الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা শানহুর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান মালিক পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মানব জীবনে পবিত্রতার কিছু অপরিসীম গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্রকে ভালোবাসেন। এই জন্য সর্বক্ষেত্রে আমাদের পবিত্রতা পরিচ্ছন্নতা অর্জন করা এটা একটি ঈমানি চাহিদা, ঈমানি তাকাজা, ঈমানি দায়িত্ব। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত মাল থাকলে দেওয়া যেমন ফরজ, ঠিক তেমনি অন্যান্য ফরজের পরে হালাল রুজি উপার্জন করা, হালাল খাওয়া, এটাও কি ফরজ। নবীজি হাদিস ইরশাদ করেন তলাবু কাসবিল হালাল ফরিদাতুন, হালাল রুজি উপার্জন করা এটা হলো ফরজ, বাদাল ফরিদা অফি রিওয়ায়াতিন বাদাল ফারাইজ। অন্যান্য ফরজ আদায়ের পরে হালাল রুজি উপার্জন করা, হালাল খাওয়া, এই দেহের ভিতরে হালাল খাবার ঢুকানো, এটাও কি বলেন ফরজ।
এই জন্য নবীজি এক হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই দেহ কখনো জান্নাতে যাবে না যেই দেহের ভিতরে হারাম খাবার প্রবেশ করেছে। এই জন্য একটি প্রবাদ বাক্য আছে, হারামে কখন কি নাই, আরাম নাই। হালালে আরামের কোনো শেষ নাই, কিন্তু হারামের ভিতরে কখনো কি নাই, আরাম নাই। হালাল বলতে আমরা অনেক সময় মনে করি যে আমি পানি পান করতেছি, এটা আমার জন্য হালাল। মদ পান করি না, কারণ এটা আমার জন্য হারাম। আমি ছাগল জবাই করে খাচ্ছি, এটা আমার জন্য হালাল। আমি শুকুর খাচ্ছি না, কারণ শুকুর হলো আমার জন্য হারাম। এটা তো আপনারা স্পষ্ট বুঝেন। তো শুধু হালাল হারাম বলতে যেগুলো প্রকাশ্য হালাল হারাম, বা যেগুলো খাওয়া জায়েজ, যেগুলো খাওয়া জায়েজ না, এইগুলোই নয়। কিছু কিছু উপার্জিত বস্তু আছে, অর্থ আছে, এগুলো যদি আমি বৈধ তরিকায় উপার্জন না করি, তাহলে ওই খাবারটা বা উপার্জিত অর্থটাও আমার জন্য কি হবে, হারাম হবে। কেউ যদি অসাধু উপায়ে অন্যায়ভাবে কোনো অর্থ আত্মসাৎ করে, অর্থ উপার্জন করে, ওই অর্থ ভক্ষণ করা, ওই অর্থটাকে গ্রহণ করা এবং খাওয়া, এটাও কি হারাম। যেমন সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের টাকা আত্মসাৎ করে গ্রহণ করা, এটাও কি সম্পূর্ণ হারাম। ওই হারাম টাকা যদি কারো দেহের মধ্যে প্রবেশ করে, ওই দেহ কখনো জান্নাতে যাবে না। ঠিক অনেক সময় দেখা যায় বাহ্যিকভাবে আমরা যে সমস্ত পশু জবাই করি, এই জবিহাগুলো অর্থাৎ যে সমস্ত মাজবুহ প্রাণী আছে, সেগুলোকে আমরা যেগুলোকে আল্লাহর নামে জবাই করে আমরা খাই, এই সমস্ত বস্তু বা জন্তুগুলো যদি আমরা আল্লাহর নামেও জবাই না দেই, তাহলে এই পশুগুলো খাওয়াও কি হারাম হয়ে যাবে। যেমন একটা মুরগি আমরা জবাই করে খাই, একটা ছাগল, একটা গরু। এই মুরগি বা ছাগল বা গরু যদি কেউ বিসমিল্লাহ সারা জবাই করে, তাহলে ওই মুরগি অথবা ছাগল বা গরু এর কোনো অংশ, কোনো গোস্ত খাওয়া যাবে না, হারাম হয়ে যাবে এটা। কারণ এটা আল্লাহর নামে কি করা হয় নাই, জবাই করা হয় নাই। এই জন্য বিশেষ করে আমরা যখন পোলট্রি মুরগিগুলো বাজার থেকে কিনি, এক্ষেত্রে অবশ্যই আমরা যদি জবাই বাজার থেকে করিয়ে আনি, তাহলে বলে দেব, ভাই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কি দেন, জবাই দেন। এই জন্য অমুসলিমদের দোকান থেকে কেউ যদি অমুসলিমদের দোকান থেকে মুরগি কেনে আর সেখান থেকে জবাই করে আনে, তাহলে তার ওই মুরগি খাওয়া কি হবে না, হালাল হবে না। কারণ অমুসলিমরা তো জীবনও কি বলে না, বিসমিল্লাহ বলে না। আপনি বিদেশ গিয়েছেন, সেখানে প্যাকেটজাত গোস্ত পাওয়া যায়। আপনি এমন এক দেশে আছেন, সেখানে ম্যাক্সিমামই অমুসলিম, সেখানে আপনি গরুর মাংস কিনে খাচ্ছেন। তাহলে যে অমুসলিম যদি আপনি জানেন যে কসাই অমুসলিম, তাহলে নিশ্চয় সে কি বলে নাই, বিসমিল্লাহ বলে নাই। তাহলে ওই গরুর গোস্তটা আপনি কি করতে পারবেন না, খেতে পারবেন না। এটাও হারাম। এরপর একটা পশুর ভিতরে, হালাল পশু যেটা খাওয়া যায়, এই পশুর ভিতরেও কিছু কিছু অংশ এমন আছে, অঙ্গ আছে, যেগুলো মুসলমানদের জন্য খাওয়া কি নয়, জায়েজ নয়। এমন 7টা অঙ্গ আছে, হাদিসে আসছে নবীজি 7টা অঙ্গকে অপছন্দ করতেন, এগুলো খান নাই এবং খাইতে নবীজি নিষেধ করেছেন। সেই 7টা অঙ্গের ভিতরে একটা হলো দমে মাসফু, যে একটা পশুকে জবাই দেওয়ার সময় যে স্পিডে যে রক্তটা বের হয়, এটাকে দমে মাসফু বলে। এই রক্ত খাওয়া কি হারাম, এই রক্ত গ্রহণ করা যাবে না। এরপরে পিত্ত, যেটা পিত্তথলি আছে, এটাও খাওয়া যায় না। টিউমার হয় কোনো পশুর ভিতরে, চামড়া এবং গোস্তের মাঝামাঝি একটা ফুলা জায়গা আছে, টিউমার হয়েছে, এটা অসুস্থতা, ওখানে একটু গোস্তের টুকরার মতো দেখা যায়, এটাও খাওয়া যাবে না, এটা খাওয়াও কি হারাম। এরপরে 4 নম্বরে পুরুষ লিঙ্গ, একটা ষাঁড় গরুর যে পুরুষ লিঙ্গটা থাকে, এটাও খাওয়া যাবে না। 5 নম্বরে স্ত্রীলিঙ্গ, হ্যাঁ, একটা মাদি গাভী, এরও যে লজ্জাস্থান আছে, এটাও কি করা যাবে না, খাওয়া যাবে না। পুরুষ লিঙ্গ হোক স্ত্রীলিঙ্গ হোক, কোনোটাই খাওয়া যাবে না। অন্ডকোষ, একটা গাভী হোক, একটা গরু, একটা ষাঁড় গরুর যে অন্ডকোষ অথবা একটা ছাগলের যে অন্ডকোষ, এটাও খাওয়া যাবে না। এটা খাওয়াও কি নিষেধ, এটা হারাম, এটা নাজায়েজ। এরপরে একটা পশুর ভিতরে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এবং মূত্রথলি, একটা গাভী অথবা একটা ছাগলের যে মূত্রথলি আছে,
এই মূত্রথলিও কি করা যাবে না? খাওয়া যাবে না। হ্যাঁ, আপনারা যে ভুঁড়ি খান, ভুঁড়ি এটা খাওয়া যায় ময়লা পরিষ্কার করে, কিন্তু মূত্রথলি যেটা আছে এটা খাওয়া যাবে না। হাদিসের মধ্যে এই 7টা অঙ্গের কথা নবীজি সরাসরি নিষেধ করেছেন, অপছন্দ করেছেন। আর এইগুলো যে নাজায়েজ, এইগুলো যে খাওয়া যাবে না, এর পক্ষে আল্লাহ তাআলার কোরআনের মধ্যেও স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইশারায়। এই কথাগুলো কোরআনের ভিতরে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইসা। আল্লাহ তাআলা নবীজির কিছু বৈশিষ্ট্য, যে নবীজির কিছু গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে নবীজি তার কাজ হলো, তিনি তাওরাতের মধ্যে তার গুণাগুণ বর্ণনা করা হয়েছে, তিনি ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তিনি সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবেন। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তিনি মানুষকে পবিত্র জিনিসকে হালাল ঘোষণা দিবেন, খাইতে বলবেন। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং মানুষকে তিনি যেগুলো খবিস বলা হয়, অপছন্দনীয় জিনিস, যেগুলো কারো পছন্দনীয় না। তাহলে বলেন, একটা পশুর ভিতরে অন্ডকোষ, এটা কার কার পছন্দ? আপনাদের কি পছন্দের না অপছন্দের বলেন তো? একটা পশুর ভিতরে তার লজ্জাস্থান, তার অন্ডকোষ, এগুলো মানুষের অপছন্দের, এগুলো খাওয়া যায় না। অতএব এইগুলো খাওয়া যাবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের দিনইভাবে কিছু আলেমরাও আছে, তারা বলে যে সৌদি আরবে বা আরব বিশ্বে অন্ডকোষ খাওয়ার জন্য মানুষ কারাকারি করে, ভিড় লাগায়, তারা অন্ডকোষ খায়। আপনি সৌদিকে দলিল হিসাবে পেশ করলে কাজ হবে না। আপনি মক্কা মদিনাকে, আরে মক্কা মদিনাও দেখবেন আপনার সৌদি আরবেও মদ আছে না নাই, সেখানে জিনা দর্শন আছে না নাই, সিনেমার হল আছে না নাই। অতএব সৌদি আরব আমাদের জন্য কোনো দলিল না, কাতার আমাদের জন্য দলিল না যে ওখানে অন্ডকোষ খায়, অতএব আমরাও খামো, আপনি ইচ্ছা করলে খাইতেও পারেন না। যেটা সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত মাজাহেব আরবার ভিতরে এবং হানাফি মাযহাবের নিকটে নবীজি যে 7টা জিনিসকে অপছন্দ করতেন, এই অন্ডকোষকেও নবীজি অপছন্দ করতেন, কারণ এটা খবিস। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আল্লাহর নবীজি সমস্ত তয়্যিবাতকে খাইতে বলেছেন, যেটা ভালো। আর ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইসা, যেগুলো খবিস, গান্দেগি, পচা, এগুলো থেকে বিরত থাকতে বলেছেন। এই জন্য আমরা কোনো দেশকে দলিল বানাবো না, কোনো জাতিকে দলিল বানাবো না, কোনো গোষ্ঠীকেও আমরা দলিল বানাবো না। আমরা ইসলামকে সামনে রাখবো, কোরআন এবং হাদিসের আলোকে যেটা আমাদের জন্য আল্লাহ তাআলা বৈধ করেছেন সেটা আমরা খাবো, যেটা হারাম করেছেন তা থেকে আমরা কি থাকবো? বিরত থাকবো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের অন্যত্রও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন খবরদার, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিবা ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন। খবরদার, যে সমস্ত ক্ষেত্রে তোমাদের জবান ভুল করে ওই সমস্ত ক্ষেত্রে তোমরা এই কথা বলবা না যে এটা হালাল এটা হারাম। অন্ডকোষ খাওয়া এই কথা বলবা না, এটা হালাল এটা হারাম। খবরদার, যেখানে ইসলাম এবং শরীয়তের ব্যাপারে তোমাদের জবান যেখানে মিথ্যাচারণ করে সেই সমস্ত জায়গায় তোমরা বলবা না এটা হালাল এটা হারাম। এই কথা বলার দ্বারা তুমি যদি হালালকে হারাম বলো আর হারামকে হালাল বলো, তুমি যেন আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিলা। লিতাফতারু আলাল্লাহিল কাযিবা, সে যেন আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিল। ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন, আর যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ দেয় তারা কোশ্চিনকালেও সফল কাম হতে পারে না। তাহলে হালাল হারামের বিষয়টা আমরা কোরআন এবং হাদিসের উপরে ছেড়ে দিব। এই ক্ষেত্রে আমরা মক্কা বলেন, মদিনা বলেন, সৌদি আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, যে ওখানের মানুষ লাইন ধরে অন্ডকোষ খায়, আমরাও খাবো, এই সমস্ত কথা কোনোদিন কোনো দিনদার এবং মুহাক্কিক আলেম এই কথা বলতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তাইলে ভাই হালাল জিনিস গ্রহণ করব, হারাম থেকে আমরা কি করব? পরহেজ করব। উপার্জনটা যেন আমার হালাল হয়। এই যে আমরা কোরবানি দিয়েছি, বলেন তো যদি আমার হারাম উপার্জনে যত বড় গরুই হোক না কেন, যত বড় ছাগলই হোক না কেন, হারাম উপার্জন দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে? হবে না। কয়জন মানুষ হালাল উপার্জনে কোরবানি দিয়েছে? আপনারা দেখেছেন রিফাত নামের এক ছেলে, এখনো কোনো চাকরিও করে না, কোনো জবও করে না, পড়াশোনা করে, স্টুডেন্ট মানুষ। এই রিফাত এক ছাগলের অর্ডার করেছে অ্যাগ্রো ফার্ম থেকে 15 লক্ষ টাকা দিয়ে। কত লক্ষ টাকা? 15 লক্ষ টাকা। এরপরে সে আরও গরু কিনেছে 2টা, সেটাও দেখলাম তারা সেখানে বিবৃতি দিয়েছে যে প্রায় অর্ধ কোটি টাকা, 50 লক্ষ টাকার উপরে তার কোরবানির পশু। অথচ তার বাবা
বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা। রাজস্ব বোর্ড যেখানে মানুষ কর দেয়, ট্যাক্স দেয়, তার বাবার বেতন হয়তো বা 70-78 হাজার টাকা। তাহলে কি করে তার ছেলে, এবং যেই গাড়িটায় সে চলে সেই গাড়িটার দাম 1 কোটি টাকা, তার ছেলের গাড়ি। এই রিফাত এখনো কোনো কর্মজীবী না, কোথাও কাজ করে না, স্টুডেন্ট মানুষ, তার গাড়িটার দাম 1 কোটি টাকা। সে কোরবানিতে ছাগল কেনে 15 লাখ টাকা দিয়া, গরু কেনে 1.5 কোটি টাকা, 50 লক্ষ টাকার মতো দিয়ে। বলেন তো এই টাকাগুলো কে কোথায় থেকে পেয়েছে? আসমান থেকে কেউ দিয়েছে তাকে, না বাবা দিয়েছে? তাহলে বাবার ইনকাম আপনারাই বুঝেন কিভাবে হইতে পারে। এই জন্য খবরদার, হালাল খাবার ছাড়া কোনোদিন নাজাত পাওয়ার কোনো আশা করা যায় না। এই জন্য খবরদার, যেই দেহের ভিতরে হারাম খাবার ঢুকবে, আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই দেহের ভিতরে হারাম ঢুকবে ওই দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর এই জমিনে মানুষ যখন এবার হারাম খাওয়া আরম্ভ করবে, মানুষ যখন জবানকে নাপাক করে ফেলবে, মানুষ যখন তার অবৈধভাবে অর্থ উপার্জন করা, আত্মসাৎ করা আরম্ভ করে দিবে, কিয়ামতের আলামত আল্লাহর নবী বলেছেন, হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি বলেছেন যে কিয়ামতের অনেকগুলো আলামতের কথা, তার ভিতরে একটা আলামত হলো ইজাত্তু খিজাল ফাইউ দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। আল্লাহর নবী বলেন, এই জমিনের ভিতরে যখন মানুষ যখন সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করবে, যেটা সরকারি সম্পদ, গনিমতের মাল মানে যেটা দেশের সরকার অথবা দেশের যুদ্ধলব্ধ অর্থ, যেটা সরকারি কোষাগার বাইতুল মালের সম্পদ, ওটাকে বলে গনিমত। আরেক গনিমতের সম্পদ ফাই। এই সরকারি সম্পদকে যখন নিজের সম্পদ মনে করে মানুষ যখন বক্ষণ করবে, গ্রহণ করবে, আত্মসাৎ করবে, দুর্নীতি করবে, দেশের সম্পদকে নিজের সম্পদ বানায়া নিজে হস্তগত করে দেশে বিদেশে জায়গা করবে, ঘর করবে, বাড়ি করবে, ইজাত্তু খিজাল ফাইউদিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা। মানুষের রাখা আমানত যখন নিজের পকেটে ঢুকায়া দিবে, ব্যাংকের টাকা খায়া শেষ করে ফেলবে, রিজার্ভের টাকা খায়া শেষ করে ফেলবে, মনে করবে এটা আমার সম্পদ। ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, যাকাত দিবে না। ওই সময় তোমরা অপেক্ষা করতে থাকো, একের পর এক এই জমিনের মধ্যে আযাব আর গজব পাঠায়া দিবেন যিনি, তিনি কে? এই জন্য আল্লাহর কোরআন বলে, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলার কোরআন বলে, এই জমিনের জলে এবং স্থলে যত বিপদ আসে, যত মুসিবত আসে, সব হলো মানুষের হাতের কামাই। যত বিপদ আসে, বিপর্যয় আসে, অবক্ষয় আসে, সবগুলো, যত মহামারী আসে, সবগুলো মানুষের হাতের কামাই, আপনার আমার পাপের ফসল। কথা ঠিক না বা ঠিক জোরে কর? এই যে দেখেন না বর্তমানে, হ্যাঁ, এক আতঙ্ক, ভয়ঙ্কর এক আতঙ্ক, এক সাপে, যেই সাপের ভয়ঙ্করতা এখন সব জায়গায় সর্বত্র ছড়িয়ে পড়েছে। নাম দিয়েছে কি? রাসেল ভাইপার। নাম কি? রাসেল ভাইপার। এই রাসেল ভাইপারের আতঙ্ক এখন গোটা দেশের মানুষ এখন আতঙ্কিত। এটাও কিন্তু আল্লাহ তাআলার এক গজব। মশা বেড়ে যাওয়া আল্লাহ তাআলার গজব। ভয়ঙ্কর বিষাক্ত সাপ বেড়ে যাওয়া, এটাও আমার রবের দেওয়া গজব। অনেক সময় দেখবেন তেলা পোকা বেড়ে যায়, উকুন বেড়ে যায়, সার পোকা বেড়ে যায়, বিষাক্ত প্রাণী বেড়ে যায়। আল্লাহ তাআলার আযাব এবং পরীক্ষা, কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আগে পঙ্গপাল বেড়ে যাবে। এ বাজান, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। আমরা শুনেছি এক সময় এই রাসেল ভাইপার বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে, কোনো খবর নাই। আর এখন দেখলাম খবরের মাঝে মিডিয়া ভাইদের মাধ্যমে যেটা জানতে পারলাম, প্রায় বাংলাদেশের, এ বাবা, একটার দুইটা নয়, প্রায় 30টার মতো জেলার ভিতরে রাসেল ভাইপার ধরা পড়েছে। বিশেষ করে এই পদ্মার পার চরাঞ্চলগুলো, বিশেষ করে ফরিদপুর, শরীয়তপুর এবং উত্তরাঞ্চলেও ধান হয় যে সমস্ত এলাকায়, এমনকি ঢাকার পাশে এই মানিকগঞ্জেও নাকি এই রাসেল ভাইপার, এই সাপের ধরা পড়েছে। সেখানে এই পদ্মা সেতুর কাছেই, একেবারে কাছেই সেখানে ধরা পড়েছে একটা রাসেল ভাইপার। একটার পেট থেকে প্রায় 38টা বাচ্চা। আর এইগুলো এতটা ভয়ঙ্কর, এটা এমনভাবে শাসানি আর শোষানি থাকে এটার ভিতরে। এটা অন্যান্য সাপ দেখবেন বিরক্ত করলে এরপরে গিয়া সবল দেয়। একটা মানুষ যদি উত্তপ্ত করে, কষ্ট দেয়, অথবা তাকে মারতে যায়, তখন সে হামলা করে। কিন্তু রাসেল ভাইপার এমন না, ও মানুষ দেখলেই স্বপ্রণোদিতভাবে সে তাকে আক্রমণ করতে চেষ্টা করে, লাইফা যায় যে ওকে আমি আক্রমণ করবো, ওকে হামলা করব। ও ফুসতে থাকে, ওর শরীরগুলোতে এমনভাবে শ্বাস প্রশ্বাস আপ ডাউন করে, দূরের থেকে বোঝা যায় কি যেন শোষাইতেছে।
তার মানে এত রাগ ওর ভিতরে, ও কামড় মেরে বসে আর কি। আর এটা কামড় মারলে একটা মানুষ, হ্যাঁ, দ্রুত তাকে অবশ্যই ডাক্তারের কাছে নিতে হবে, হসপিটালে নিতে হবে। আর না হয়তো অ্যান্টিঅক্সিন না দেওয়া হলে সে 40 দিন পরেও এর বিষক্রিয়া তার শরীরের ভিতরে ছয়লাভ করতে পারে। কোনো পশুকেও যদি সে হামলা চালায়, ওই পশুটাও মারা যেতে পারে। এই জন্য এই রাসেল ভাইপার যখন সব জায়গায় ছড়িয়ে গিয়েছে, আপনারা তো ভাবতে পারেন যে হুজুর আমরা ঢাকা শহরে আছি, আমাদের চার দেয়ালের ভিতরে এই ইট পাথরের এলাকার ভিতরে আর এই রাসেল ভাইপার প্রবেশ করার কোনো সম্ভাবনা নাই। আরে ভাই, এটা বলা যাবে না। কারণ অনেক সময় আমরা দেখেছি পত্র পত্রিকায় খবরে যে অনেক সময় কমটের ভিতরে সাপ মোড়ানো আছে না নাই? ওই যে আপনার সুয়ারেজের লাইন দিয়ে রাখছেন কোথায়, একেবারে ময়লার স্তূপের ভিতরে, ওখান থেকে সুয়ারেজ দিয়া যদি একটা সাপ ঢুকে, এই সুয়ারেজের লাইন দিয়া পাইপ বায়া যদি আপনার কমটের ভিতরে ঢুকতে পারে কি পারে না? কমটের ভিতরে ঢুকতে পারে। এই জন্য আল্লাহ নবীজিও বলেছেন যে তোমরা বিছনা করার আগে বিছনা ঝেড়ে নাও, আলো দিয়া দেখো সেখানে কোনো কিছু আছে কিনা, পোকামাকড় আছে কিনা। আপনারা বাথরুমে টয়লেটে ব্যবহার করতে গেলে তখন একটু চেক করে নেবেন লাইটটা জ্বালায়া, যে এখানে কোনো বিষাক্ত প্রাণী আছে কিনা। এই জন্য একটু সতর্ক থাকতে হবে। আমাদের কাজ হলো সতর্ক থাকা আর দোয়া করা কার কাছে? আল্লাহর কাছে। শুধুমাত্র এই রাসেল ভাইপার এই বিষাক্ত সাপ থেকে বাঁচা নয়, আপনি যাবতীয় অনিষ্টকারী প্রাণী থেকে যদি বাঁচতে যান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিসে এসেছে, নবীজি বলেছেন যে তোমরা সকাল সন্ধ্যা 3 বার এই দোয়া পাঠ করো। কেউ যদি সকালবেলায় 3 বার এই ছোট্ট একটি দোয়া, অত্যন্ত ছোট্ট একটি দোয়া, কেউ যদি 3 বার সকালবেলায় এই দোয়া পড়ে এবং বিকেলবেলা সন্ধ্যাবেলায় কেউ যদি 3 বার এই দোয়া পড়ে, সারা দিন এবং রাত আল্লাহ তাআলা সব ধরনের অনিষ্টকারী প্রাণী, চাই সেটা সাপ হোক, বিচ্ছু হোক, কীটনাশক হোক, চাই সেটা জিন হোক, ভূত হোক, সব ধরনের অনিষ্টকারী প্রাণী থেকে তাকে হেফাজতের জিম্মাদারি নিবেন যিনি, তিনি কে? আল্লাহ। ছোট্ট একটা দোয়া আল্লাহর নবী শিখাইছেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা খালাক। তার মানে হলো আল্লাহ তোমার পরিপূর্ণ কালিমার উসিলায় এই বরকতে আমি এই সমস্ত অনিষ্টকারী প্রাণী থেকে তোমার কাছে কি চাই? আমি পানাহা চাই। কেউ যদি আল্লাহর কাছে পানাহা চায়, তাহলে সাপ কেন, বিচ্ছু কেন, বাঘ কেন, পৃথিবীর কোনো প্রাণী তাকে ক্ষতি করতে পারবে না। এই জন্য সবসময় আমরা সকাল সন্ধ্যা 3 বার, সকালেও 3 বার এবং সন্ধ্যায়ও 3 বার এই দোয়াটা পড়ব, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা খালাক।